ইউকে এক্সপোতে আসার পর আমার রিয়েলি খুবই ভালো লাগছে, বিকজ অ্যাজ আ স্টুডেন্ট আমাদের এরকম অনেক কনফিউশন থাকে যে আমরা ক্যারিয়ারটা কোনটা চুজ করবো, স্পেশালি আফটার পিজি বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য। তো আমরা দুইজনই মেডিকেল পার্সন, তো দের ইজ এ ভাস্ট ইনফরমেশন, অ্যান্ড আমরা তো জানি যে এখন চ্যাট জিপিটি আছে, চাইলে আমরা অনেক ইনফরমেশন পেতে পারি। বাট উই কেম হিয়ার ফর দ্য অথেন্টিক অ্যান্ড দ্য স্পেসিফিক ডিরেকশন, যে আমরা কোন রোড ম্যাপে গেলে আমাদের ক্যারিয়ারটা সিকিউর হবে অ্যান্ড জব অপরচুনিটি আমাদের বেশি হবে। and for I'm giving thanks to নুরুজ্জামান। উনি মেন্টর হিসেবে অনেক সুন্দর গাইড করেছেন আমাদেরকে, অনেক সুন্দরভাবে ইজি করে দিয়েছেন আর খুব সিম্পল করে দিয়েছেন যে আপনারা এইটাই ভাবে চুজ করতে পারেন। সো আমাদের এখানে এসে তাদের অনেক ভালো লাগছে, অনেক ইনফরমেশন আমরা পেয়েছি যেটা আমাদের ক্যারিয়ার চুজ করতে অনেক হেল্প করবে। সো ইটস রিয়েলি আ নাইস এক্সপেরিয়েন্স। অবশ্যই চাই আমাদের নেক্সট জেনারেশনের জন্য এরকম এক্সপো বারবার যেন হয়, স্পেশালি ঢাকা, কুমিল্লা, সিলেট এগুলোর মধ্যে স্টুডেন্টরা যেরকম অ্যাকচুয়ালি এক্সপোটা পায়, বগুড়াতে এরকম কম হয়। লাইক দ্যাট এটা ফার্স্ট টাইম ছিল বগুড়াতে। সো আমি চাইছি এরকম বগুড়াতে আরো হোক, সো দ্যাট আমাদের মতো পোটেনশিয়াল যে স্টুডেন্ট গুলো আছে তারা যেন ভালো ইনফরমেশন বা কারেক্ট ইনফরমেশন পায় তাদের ফিউচার বা ক্যারিয়ার সিলেকশন করার জন্য। সো অবভিয়াসলি আই উইল বি ইন্সপায়ার্ড যে তার জন্য নেক্সট টাইম আরো অনেক এক্সপো নিয়ে আসে। সো থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে নুরুজ্জামান। আমরা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ ইউকের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছি। এখানে আজকে আমরা আছি যে সবসময় আমরা দেখে থাকি যে ঢাকাতে এক্সপো হচ্ছে, চিটংয়ে হচ্ছে, বড় বড় শহরে। সো আমরা আজকে এখানে আসছি আমাদের একজন বিশ্বস্ত পার্টনার টোটাল স্টুডেন্ট কেয়ার টিএসসি, ওনাদের সহযোগিতায় ওনারাই এটাকে অর্গানাইজ করেছেন। এবং ওনারা অনেকদিন ধরে বলছিলেন যে আমাদের বগুড়াতে অনেক ছেলে মেয়ে আছে যারা বিদেশে পড়াশোনা করার জন্য যেতে চায়, বাট তারা সঠিক তথ্য বা প্রসেসিং গুলা কি বা কিভাবে তাদের উচ্চশিক্ষার প্রস্তুতিতে নেওয়া উচিত বা নিতে হবে এই বিষয়ে আসলে ওইরকম গাইডলাইন দেওয়ার কেউ থাকে না। তো আজকে আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা এখানে আসছি প্রতিনিধি হিসেবে। ইউকে বেসড অর্গানাইজেশনে পেন এন্ড পেপারে হাতে কলমে ইন্টার্নশিপের মতো কাজ করবে 1 বছর, দেন সে তার ফুল ডিক্লারেশনটা নেবে গ্রাজুয়েশনে। সো এটা অপশনাল, স্টুডেন্ট চাইলে করতে পারে, চাইলে সে 3 বছর শেষে গ্রাজুয়েশন ডিক্লারেশন নিতে পারবে। যারা মেরিটোরিয়াস বা মেধার ভিত্তিতে আছে এবং এর সাথে মেধার পাশাপাশি রিসার্চ বা কোনো প্রজেক্ট অথবা পড়াশোনা চলাকালীন সময় এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত, এটা তাদের জন্য স্কলারশিপ পাওয়াটা একটা সহায়ক হিসেবে কাজ করে। আমি একজন গেস্ট, আমি আমার ভাস্তির জন্য এখানে আসছিলাম। আমার ভাস্তি আমি দেখছি ও ইউকেতে লেখাপড়া করার জন্য একবার চিটংয়ে যায়, একবার ঢাকায় যায়, একবার এই কাগজ ফিল আপ করে, আরেকবার এম্বাসিতে দৌড়ায়। এই অনেকগুলো ঝামেলা হ্যাসেল করতেছিল, লাস্টের শেষে যেতেই পারেন। এখানে এসে দেখতেছি যে এগুলো না অ্যাকচুয়ালি যদি টোটাল স্টুডেন্ট কেয়ারের আন্ডারে এই হ্যাসেল গুলো টোটাল স্টুডেন্ট কেয়ার সম্পূর্ণ নিজের মনে করে প্রত্যেকটা স্টুডেন্টকে ওরা যেভাবে হেল্প করে, বাংলাদেশ থেকে ইউকে ট্রাভেল করে ওখানকার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া পর্যন্ত আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্ট যাদের স্বপ্ন আছে বিদেশ যায় লেখাপড়া করার, গ্রাজুয়েশন কমপ্লিট করার, তারা টোটাল স্টুডেন্ট কেয়ারে যোগাযোগ করে আমি ভালো ফলাফল পাবো। আমি এস এম আব্দুল্লাহ আল কাফি। আমি কান্ট্রি ম্যানেজার টোটাল স্টুডেন্ট কেয়ার বাংলাদেশের দায়িত্বে আছি। আমি আসলে বগুড়ার ছেলে। তো বগুড়াতে দেখেছি বগুড়ার অনেক ছেলে মেয়েই হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য খুবই ইন্টারেস্ট শো করে, এবং হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এবং আমরা অনেককেই দেখা যায় কি ইউকেতে পাঠিয়েছি। তো দেখা যায় কি অনেক এজেন্সি আছে যারা আসলে অনেক স্টুডেন্টকে আসলে অনেক হ্যাচেলের মধ্যে ফেলে। তো আমরা সেই দিক থেকে চিন্তা ভাবনা করলাম যে আমি বগুড়ার ছেলে হিসেবে এবং আমার কোম্পানির সিও উনিও হচ্ছে আমার বগুড়াকে অনেক পছন্দ করে। তো উনিও বললেন যে দেখো বগুড়াতে কিছু করা যায় কিনা। সেই ক্ষেত্রে আমাদের আসলে প্রাইমারি হিসেবে আমরা ইউকে এডুকেশন এক্সপোটা আমরা আসলে বগুড়াতে করলাম। এখানে এসে আমি টিউশন ফি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, বা হচ্ছে কোন সাবজেক্টের ডিমান্ড অনেক বেশি, এআই রিলেটেড যেগুলো বর্তমানে আছে ওগুলোর ডিমান্ডটা একটু বেশি। আর এখানে টিউশন ফি কত আসতে পারে, তারপর টোটাল অল এভারেজ যে খরচটা আছে ওই সম্পর্কে অনেক কিছুই বললো। আর অনেক ইউনিভার্সিটি প্রিফার করলো যেগুলো হচ্ছে যে ভালো আর কি।